আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি 2025, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। কিছুদিন আগে আমরা দেখছি ট্রাই নেশন সিরিজে পর পর দুই ম্যাচ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ম্যাচে ফেভারিট নিউজিল্যান্ড। অপরদিকে যদি আমরা পাকিস্তানের কথা বিবেচনা করি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান একটি আনপ্রেডিক্টেবল দল। তাদের মাটিতে তারা যে কোনো সময় ঘুরিয়ে দাঁড়িয়ে যেতে পারে। তারা একটি শক্তিশালী দল। যদি বাবর আজম, রিজওয়ান তারা যদি রানে ফিরে, তারা যদি রান করে, যদিও বাবর আজম ট্রাই নেশন সিরিজে রান পায়নি, কিন্তু বাবর আজমের মতন ব্যাটিং যে কোনো সময় তার স্বরূপে ফিরতে পারে। তাদের যে প্রেস ত্রয়ী আছে, হ্যারি স্টোক, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, তারা যদি তাদের স্বরূপে ফিরে আসে, তাহলে বিশ্বের যে কোনো ব্যাটিং লাইনের জন্য তারা হতে পারে এক মারাত্মক হুমকি স্বরূপ। তারা যদি তাদের নিজের খেলাটা খেলতে পারে, ব্যাটিংয়ে যদি তারা তাদের ছন্দটা ফিরে পায়, তাহলে নিউজিল্যান্ডকে হারানো অসম্ভব কিছুই নয়। নিউজিল্যান্ড অপরদিকে এ সময় তাদের বোলিং দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের সেন্টনার, ম্যাথ হেনরি, যদিও তাদের অভিজ্ঞ বোলার সাউদি এবং বোল্ট নেই, কিন্তু যাদের নিয়ে তাদের বোলিং লাইনটা করা, তারাও কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। যে কোনো ব্যাটিং লাইনের জন্য তারা কিন্তু হুমকি স্বরূপ। কেন উইলিয়ামসন অনেক দিন পর রান ফিরে পেয়েছে। তাদের ব্যাটিং লাইনেও অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে। গ্লেন ফিলিপসের মতো অলরাউন্ডার রয়েছে। সে যদি ভালো কিছু করে, তাহলে কিন্তু এই ম্যাচে নিউজিল্যান্ডেরও জেতা কোনো অসম্ভব কিছুই নয়। তো বন্ধুগণ, আমরা যে দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। সেখানে একটি আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবো। তবে যদিও খাতায় কলমে এই মুহূর্তে নিউজিল্যান্ড এগিয়ে আছে, কিন্তু আমার মতে পাকিস্তানকে আমি এগিয়ে রাখবো। কারণ তাদের নিজ দেশে নিজের আবহাওয়া, নিজের কন্ডিশন, নিজের পরিচিত মাঠ, পরিচিত দর্শক, সব কিছুই তাদের অনুকূলে। সব সাপোর্ট কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবে। ক্রিকেট খেলা একটি মেন্টাল গেম। এদিক থেকে যদি পাকিস্তান চাপ না নেয়, তাদের নিজের খেলাটা খেলতে পারে, তাহলে পাকিস্তান কিন্তু আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে তাদের শুভ সূচনা করতে পারবে। তো পাকিস্তানের জন্য শুভকামনা থাকবে। সবাই খেলা উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে।